হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। তো চলে এলাম তোমাদের সামনে আজকেও নতুন একটু ব্লগ ভিডিও নিয়ে। তো আজকেও সেই বাড়ির কি কি কাজ করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো সকালে উঠে যা যা বাসি কাজকর্ম ছিল সেগুলোই করে নিচ্ছি। জানো তো বন্ধুরা, আমি কিন্তু রাতেই সব বাসন কোসন মেজে রাখি, কিন্তু যে সবার শেষে যেগুলো খাওয়া হয়, কারণ বাবা অনেক লেটে এসে খায়, আমরা অনেক লেটে খাওয়া দাওয়া করি, সে কারণে কিন্তু রাতের পরের বাসনগুলো আর মেজে রাখা হয় না। বাকি যেগুলোতে রান্না করা হয় সব কিন্তু আমি মেজে ঘষেই রেখে দিয়ে দিই। এই সকালে উঠে তারপরে এই বাসন কোসন মাজাগুলো না খুবই বিরক্ত লাগে। তবে যাই হোক, আমি এখন বাসন কোসনগুলো সব গুছিয়ে গেছিয়ে রাখছি। তো এইদিকে কিন্তু সকালে জলখাবারের জন্য আমি চা করে নিয়েছি। তো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর দেখো, বাবা কালকে 4টে ডিম এনেছে, তার মধ্যে 2টোই ফাটিয়ে ফেলেছে। ভাগ্য ভালো যে আমি আগে 4খানা ডিম এনে রেখেছিলাম, সেগুলোই সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এই যে 2টো ডিম শুধু ভালো আছে। তো যাই হোক, তারপরে একেবারে চলে এলাম স্নান করে এসে এখন তোমাদের সাথে একটু নাটক মারলাম। নাটক মারার পরে এই তো সিঁদুর পরে নিচ্ছি, কারণ স্নান করে এসে যদি সিঁদুরটা না পরে না কেমন জানি একটা লাগে, তাই আগে সিঁদুরটা পরে নিলাম। দেখো এখন কত সুন্দর লাগছে মুখটা। তোমরা হয়তো আমাকে এখন অনেকেই বলবে যে দিদি, তুমি আগে কি এইসব কাজকর্ম না করে রান্নাটাই করো? হ্যাঁ গো, আমি তার আগে রান্নাটাই করি। সকালে উঠে আমাকে রান্নাঘরে গিয়ে রান্না বসাতে হয়, কেননা আমার শ্বশুর মশাই সকাল 9টার মধ্যে তাকে ভাত লাগে। সেই কারণে কিন্তু আমার সকালে উঠে এগুলো কাজকর্ম করা হয় না। রান্না বান্না করে ওইদিকের সব কিছু সামনে রেখে এসে এই বিছানা, ঘর ঝাড় দেওয়া সব কিছু আমাকে করতে হয়। আর আমার এই ব্ল্যাঙ্কেটটা এতটাই বড় যে না, আমি ভালোভাবে গোছাতেই পারিনি, তাই বিছানায় ফেলে ফেলে এভাবে আমি রোজ দিন গুছিয়ে রাখি। এইভাবে সব কিছু গুছিয়ে গেছিয়ে রাখতে কারই না ভালো লাগে বলো? দেখো কত সুন্দর লাগছে এখন বিছানাটা গুছিয়ে রাখার পরে। তো তারপর যাই হোক, বিছানা গুছিয়ে রাখার পরে আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এদিকে সকালের খাবারটা নিয়ে বসে পড়েছি। তো চলো খাওয়া দাওয়াটা আগে করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এখন আমি খাওয়া দাওয়া করে যাচ্ছি আমার জায়ের বাড়িতে। আর আমার বাড়ির থেকে আমার জায়ের বাড়িটা কিন্তু বেশ খানিকটা দূরে। চলো তোমাদের সাথে একবার শেয়ার করে দেই। সামনে যে বাড়িটা দেখছো সেটাই কিন্তু আমার জার ভাসুরের বাড়ি। তো যাই হোক, সেখান থেকে আমি আবার বাড়ি ফিরছি। বাড়ি এসে প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ লাগছিল, এমন ঠান্ডাটা লাগছিল না মানে বলার মতো না, তাই কিন্তু আমি শুয়ে পড়েছি লেপ মুড়িয়ে। এইদিকে আবার দুপুরে ভাত বসিয়ে দিয়েছি। সবজি যেগুলো করেছি সেগুলোই হয়ে যাবে, ভাতটা শুধু শর্ট পড়ে গেছে জন্য আবার ভাত বসিয়ে দিয়েছি। তো ভাবলাম যেহেতু উঠে পড়েছি তাহলে চলো উঠানটাতে একটু জল দিয়ে নিই, কারণ আমাদের বাড়িতে সেরকম কোনো গাছপালা লাগানো নেই, যে কারণে প্রচণ্ড রোদ হলে আর এমনিতেই টিনের ঘর প্রচণ্ড পরিমাণে গরম হয়। তার সাথে যদি উঠানটাও যদি উঠানটা তো অনেক বালি, তো সেই কারণে কিন্তু আমি উঠানটা লেপতেও পারি না ঠিক করে। তাই এই উঠানটা যদি এরকম বালিময় হয়ে থাকে আর রোদ উঠলে প্রচণ্ড পরিমাণে গরম হয়, তাই কিন্তু আমি জল দিয়ে নিই রোজই। তো ভাবলাম চলো এখন জলটা দিয়ে নিই, যেহেতু উঠেই পড়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা। অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য।